তাহলে হুদায়বিয়ার সন্ধির সাথে আপনার এটাকে কি করে মিলান? এটা গোলামি ছাড়া কিছু না, অথবা নির্বুদ্ধিতা ছাড়া কিছু না। যদি আপনারাও কোথাও ইসলামী রাষ্ট্রীয় দায়িত্বে থাকতেন, কোনো ভূখণ্ড আপনাদের দখলে থাকতো, তখন যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো একটা বিষয় চুক্তি হইতো, তাহলে হুদায়বিয়া সন্ধির সাথে আপনি মিলাইতে পারতেন। কোনো অবস্থাতেই হুদায়বিয়া সন্ধিকে দলিল হিসাবে পেশ করে গণতন্ত্রের ইলেকশনে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বার্তাবাজি ছাড়ার কিছুই না। ইসলামী রাষ্ট্র যদি কোথাও থাকে, তখন ওই রাষ্ট্রের যিনি নেতা তার আনুগত্য করা ফরজ, কারণ উনি তো প্রতিষ্ঠিত ইমাম। প্রতিষ্ঠিত ইমাম থাকলে আপনার দল করার কোনো অধিকার নেই, জামাত বানাইতে পারবেন না, প্রতিষ্ঠিত ইমামের আনুগত্য করতে হবে। তাহলে বর্তমান পৃথিবীতে কোথাও কোনো প্রতিষ্ঠিত ইমাম নাই, ইসলামী রাষ্ট্র কোথাও প্রতিষ্ঠিত নাই। এমন অবস্থায় আপনি আনুগত্য করবেন, কার আনুগত্য করবেন? এরা তো জাহিলিয়াত দিয়া নেতা। তাহলে বাংলাদেশের কওমি আলিয়া এবং বিভিন্ন ইসলামী দল, পীর মাশায়েখ যারা আছেন, তারা তো গণতান্ত্রিক সমাজেরই লোক। মাদ্রাসাগুলি কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে? পীর সাহেবরা কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে? তাহলে তারা যখন যে গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্র পরিচালনার জায়গায় তাকে প্রধানমন্ত্রী মানে কিনা? তাহলে রাষ্ট্র পরিচালনার জায়গায় যখন তাকে নেতা মানলেন, তাহলে রসুলের আনুগত্য করলেন না আবু জাহেলের আনুগত্য করলেন? দল করার পারমিশন আছে গণতন্ত্রে, এই জন্য দল গঠন করছে। দল গঠন করলে তো আপনি আলাদা হয়ে যান নাই, একই সংবিধানের অধীনে আছে। আমরা এই তথাগত কোনো দলাদলিতে নাই। আমরা জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন করতেছি। সকল নবী রাসূলরা যেভাবে বানিয়েছিলেন দাওয়াতের মাধ্যমে, ঠিক সেই দাওয়াতের মাধ্যমে আমরা জাহেলি সমাজ ভেঙে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে, অর্থাৎ ইমানদারদেরকে নিয়ে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। আমাদের আন্দোলন ডাইরেক্ট নবী রাসূলদের সাথে মিলে। হোসাইনের সাথেও মিলানো যাবে না। কেন মিলানো যাবে না জানেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহু তো এজিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছেন। উনি ইনিশিয়েটিভে আক্রমণ করে নাই, তো ওনাকে যখন আক্রমণ করছে তিনি মোকাবেলা করছেন। তো এটা করা যায়, কারণ দীর্ঘদিন পর্যন্ত রসুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র চলে আসতেছে, রাষ্ট্রটা চলমান, এখনো ঘোষণা দিয়া জাহিলাত আসে নাই। এমন অবস্থায় অবৈধ নেতা কোরআনের দোহাই দিয়া কোরআনকে তার সুবিধা মতো ব্যবহার করতেছে, কোরআনকে সংবিধান হিসেবে স্বীকার করে, তো কোরআনের বিধান মোতাবেক চলে না। এমন অবস্থায় রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষ যখন আল কোরআনকে সংবিধান হিসেবে স্বীকৃতি দিতেছে, মেনে নিয়েছে, তখন তো আপনি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারছেন না, তখন নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ইসলামী রাষ্ট্র যদি ঘোষিত হয়, এই রাষ্ট্রে যদি একজন নেতা অবৈধভাবে আসে, তখন আপনি এই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না, এই অবৈধ নেতার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিদ্রোহ ছিল এজিদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে এখানে সাংবিধানিকভাবে হোসাইনের জোর বেশি। ইয়াজিদও বলতেছে কোরআন সুন্নাহকে দলিল হিসেবে পেশ করতেছে, যদিও সে তার মতো করে ব্যবহার করতেছে। তাহলে এখানে
উভয়জন কোরআন সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করছে।